অনেক হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট আছে, কিন্তু এখন যে আমাদের কম্পিটিশন চলতেছে অ্যান্ড আমাদের যে স্কিল, এটাতে আমরা শুধুমাত্র যদি ফ্রিল্যান্সিং সাইটের উপরে বা হচ্ছে যেই সকল সাইটগুলো আমাদেরকে অনলাইন মার্কেট প্লেসগুলো থাকে এইগুলোর উপরে যদি শুধু আমরা ডিপেন্ড করে বসে থাকি, তাহলে আমরা হচ্ছে ক্লায়েন্ট খুঁজে পাবো না। তো যেহেতু ক্লায়েন্ট পাইতে অনেক দেরি হবে বা হচ্ছে অনেক সময় লাগবে, এটা অনেকটা ধৈর্যের ব্যাপার। তো এই কারণে আমরা হচ্ছে দ্রুত ক্লায়েন্ট যে পাবো কীভাবে, সেই টপিকগুলো হচ্ছে লাস্ট ক্লাসে আপনাদের সাথে ডিসকাশন করছিলাম, যে কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো ফলো করে ক্লায়েন্টকে কীভাবে মেসেজ দিতে হয়, কীভাবে টার্গেট ক্লায়েন্টগুলোই করতে হয়। এখন যেহেতু আপনারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন বা ফ্রিল্যান্সিং করার সবারই কম বেশি ইচ্ছা আছে, তো আমরা এখন কিছু ফ্রিল্যান্সিং সাইট দেখব। তো তার মধ্যে মোটামুটি ভালো জনপ্রিয় অ্যান্ড কাজ পাওয়া যায়। এখন সাইট জনপ্রিয় হইলেই তো ব্যাপারটা আসলে এরকম না যে আমরা কাজ পাবো। কাজ পাওয়ার জন্য কিছু কন্ডিশন থাকে, যেমন আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, আপনি হচ্ছে আপনার কাছে কতজন ক্লায়েন্টের হচ্ছে কি থাকে, রিকমেন্ডেশন আছে বা হচ্ছে রিভিউ আছে। এই এই জিনিসগুলো অনেকটা ম্যাটার করে বা অনেকটা হচ্ছে হলো ইম্পর্ট্যান্ট। তো এই জন্য আমরা হচ্ছে যে কিভাবে একটা অপটিমাইজড প্রোফাইল ক্রিয়েট করব আমাদের জন্য, সেই জিনিসগুলো আগে আমাদের দেখতে হবে। তো একটা জিনিস যদি খুব সুন্দরভাবে করতে যান, আগে ওই জিনিসটা সম্পর্কে আপনার কি করতে হবে, রিসার্চ করতে হবে। তো তো রিসার্চের জন্য আমরা হচ্ছে আমাদের ওয়ার্ড ডকটা খুললাম, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করি। তো এইখান থেকে আমরা হচ্ছে ভিউ থেকে আমাদের ফাইলের হচ্ছে মার্জিনটা কমায় নেই, ভিউ, আচ্ছা মার্জিন তো এইখানে না, টুল, সিগনেচার, পেজ সেটআপ, আচ্ছা পেজ সেটআপ, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, টপ অন বটম অন, ঠিক আছে, লেফট 0.5, রাইট 0.5, ওকে। তো ওকে, আমার মার্জিনটা এখন আমরা ঠিক করছি। এখন এইখানে হচ্ছে আমাদের প্রথমে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য নাম দরকার হয়। তো নাম আমাদের যার যার অফিসিয়াল নাম আছে সেটা আমরা দিব। তো এগুলো আপনার ডকুমেন্টগুলোর সাথে ম্যাচিং হয়তো ম্যাচ করায় দিবেন। এরপরে এখন যদি আমরা ফাইবারের কথা আসি, তো আমরা নর্মালি যেভাবে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমি এইভাবেই ক্রিয়েট করলাম। তো নাম এখন এখানে চুজ এ নেম। তো নেমটা হচ্ছে আমরা আসলে কি নাম দিব বা আমাদের ইউজার নেমটা কী হবে, এইটা আপনি বাই ডিফল্ট যেটা থাকবে। আচ্ছা, এই প্রোফাইলটাতে আমরা আসলে না করি, আমার আরেকটা প্রোফাইলে করা আছে, সেটা আমি একটু আপনাদেরকে দেখাই, নাফিস, কারণ এটা করাইলে সাথে সাথে ব্যান হয়ে যাবে এখনই। আচ্ছা, এইখান থেকে আমাদের ডক্স, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ফাইল, পেজ সেট আপ, গট ইট, বুঝলাম, 1 on 0.5, 0.5, ওকে। তারপরে এইখান থেকে আমাদের কন্টিনিউ নাফিস, তো আমার অ্যাকাউন্টটা এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এটাতে আমরা হচ্ছে জয়েন হয়েছি। তো এখন আমরা নর্মালি যেরকম হচ্ছে একটু আগে দেখলাম কন্টিনিউ উইথ গুগল দিয়ে, এরপরে আমরা হচ্ছে একটা নাম দিলে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে, মানে অ্যাকাউন্টটা চলে আসবে।
এরপরে অ্যাকাউন্টটাতে আমাদের হচ্ছে অপটিমাইজেশন অ্যান্ড ইনফরমেশনগুলো এডিট করতে হবে। তো এইরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এরপরে আপনারা যখন এইখানে হচ্ছে সুইচ টু সেলিংয়ে ক্লিক করবেন, সেইখানে আপনাদেরকে সেলিংয়ে নিয়ে যাবে। কিন্তু তার আগে কাজ হচ্ছে এখান থেকে ছবিটা এখানে একটা হয়তো বা আপনার ওই প্রোফাইলের জন্য ডিফল্ট যেই পিকচার থাকে ওই রকম থাকবে, ওইটাতে ক্লিক করে আপনাদেরকে হচ্ছে এরকম প্রোফাইলের মধ্যে আসতে হবে। তো এখন এইখান থেকে হচ্ছে আপনাদের প্রোফাইলের নিয়ে আসছে। এখন এখান থেকে পাবলিক প্রোফাইল এইগুলা থাকবে। আমরা হচ্ছে প্রোফাইল অ্যান্ড অর্ডারিং ক্লিক ফর ফ্রি ডিসমিস প্রোফাইল সার্ভিস। আচ্ছা, তো মাইকটা একটু মিউট করেন। তো এইখান থেকে আমাদের প্রোফাইলের একটা ওভারভিউ দেখতেছি। তো এখন এটা আমার এডিট করার জন্য এখান থেকে সুইচ টু সেলিং, এখন এইখানে সেলিংয়ে সুইচ করার পরে আমার এই যে প্রোফাইলে সব কিছু নিয়ে আসে। তো এখন এখান থেকে আমাদের ভিউ প্রোফাইলের নাম দেওয়া আছে। ভিউ প্রোফাইলে যদি ক্লিক করি, তো নাফিস তাজিন আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো। এরপরে হচ্ছে ইনফরমেশনগুলো এখানে আছে। তো এইখান থেকে আমি হচ্ছে আপনাদের যে নামগুলো থাকবে এইগুলো চাইলে আপনি এডিট করতে পারেন। এরপরে আপনাদের অ্যাবাউট আস দিতে হবে। তো এইখানে এডিট ডিটেলসে ক্লিক করলে আপনার এইখান থেকে হচ্ছে ট্যাগলাইন বা হচ্ছে আপনাদের ইসের জন্য যে ইনফরমেশনগুলো দরকার আপনার, সেই ইনফরমেশনগুলো আপনি এইখানে দিবেন। এখন এইটা আপনারা কই পাবেন? ডেসক্রিপশন। তো এইটার জন্য আমাদের কি করতে হবে? প্রোফাইল রিসার্চ করতে হবে। তো প্রোফাইল রিসার্চ করার জন্য কি করতে হবে? আমাদের প্রথমে ফাইবার এফ আই গেলাম, আচ্ছা এইখান থেকে ফাইবারে যাই। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি ডিজিটাল। আচ্ছা এইখান থেকে আমি হচ্ছে ফাইবারে ক্লিক করি, বারবার ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে। আচ্ছা সুইচ টু বাইংয়ে যাই। তো এখন এখান থেকে হচ্ছে বাইংয়ে আসার পরে আপনি সার্চ দিবেন। আচ্ছা আপনার প্রোফাইলটা যেহেতু মেইনলি ডাটা এন্ট্রি বেসড, তো ডাটা ENTRY এন্ট্রি এন্টার দিবেন। তো এখানে অনেক প্রোফাইল পাবেন লেভেল 2 এর, টপ রেটেড লেভেল 2। তো এদের প্রোফাইলগুলো হচ্ছে আপনার এখান থেকে দেখতে হবে যে ক্যাটাগরি। আপনি চাইলে হচ্ছে ডাটা এন্ট্রি, এখন এর কি কি ডাটা এন্ট্রির প্রোফাইলে, তো আমরা এই প্রোফাইলটা ক্লিক করতেছি। তো প্রোফাইল, এখন এখান থেকে হচ্ছে অ্যাবাউট মি, তার যে স্কিলগুলো আছে, অ্যাবাউটগুলো আছে, কীভাবে লেখছে সে, যে এইগুলো আমাদের ফার্স্টে এখান থেকে দেখতে হবে। আপনারা দেখবেন যে কে কীরকমভাবে লিখতেছে। আমি হচ্ছে এরকম এটারে হচ্ছে কি করলাম, কপি করলাম, জাস্ট Ctrl+C অ্যান্ড এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে রাখলাম আপাতত। তো এরপরে আমি আরেকটা প্রোফাইল একটু এখান থেকে রিসার্চ শুরু করি। বাংলাদেশে একজন দেখি যে এরা কীভাবে প্রোফাইলের মধ্যে কি কি দিছে। হ্যাঁ, তো উনি হচ্ছে আরও কিছু অ্যাড করছে। তো 5 years এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, যাই হোক ওনার যে কাজের এগুলো উনি অ্যাড করছে। তো আপনিও Ctrl+C, এগুলা হচ্ছে এই দুইটাই আমি এখানে রাখতেছি, Ctrl+V। তো রাখার পরে এরপরে হচ্ছে স্কিল কী কী সে অ্যাড করছে। লিড জেনারেশন এক্সপার্ট, B2B লিড জেনারেটর, B2B মার্কেটার, ইমেল লিস্ট বিল্ডার, লিঙ্কডইন লিড জেনারেটর, আরও 14টা স্কিল সে নিছে। আপনি এখান থেকে এগুলা এই স্কিলগুলো হচ্ছে আপনার এইখান থেকে দেখতে হবে বা রাখতে হবে। এরপরে আমরা হচ্ছে তার প্রোফাইলের মধ্যে এখানে কিওয়ার্ড আছে, মানে সে কি দিছে, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ অ্যান্ড B2B লিড জেনারেশন এক্সপার্ট। তো উনি যেইগুলা দিছে এইগুলা হচ্ছে আমার, এটা হচ্ছে ওনার প্রোফাইলের ট্যাগলাইন। তো আমার এই ট্যাগলাইনটা কপি রাখতে হবে। তো আমি এই ট্যাগলাইনটা হচ্ছে কপি করে নিলাম, Ctrl+C, কারণ এই ট্যাগলাইনটা ইম্পর্টেন্ট। এই ট্যাগলাইনটা দিয়ে আপনি বুঝাইতেছেন যে আপনার প্রোফাইলটা আসলে কিসের জন্য। তো এটা SEOর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো Ctrl+V
রাখলাম। তো আমরা 2টা প্রোফাইল নিয়ে রিসার্চ করি। আপনারা আপনাদের জন্য আরও বেশি প্রোফাইল নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনারা আরও রিসার্চ করবেন। তো এখান থেকে হচ্ছে হলো তার ইংলিশ আরও যে ডিটেলগুলো আছে এইগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে উনি কই করতেছে, কাজ করতেছে, তার কোড নার্ডস ওনার যে ইয়ে আছে এগুলো উনি দিছে। তো আমি এখানে মোর অ্যাবাউট মিতে ক্লিক করে ওনারটাও আরেকটু দেখতেছি। ডাটা এন্ট্রি অপারেটর, Udemy B2B lead generation, B2B sales with LinkedIn। আচ্ছা, তো আমরা তাহলে এই জায়গা থেকে মোটামুটি তারা কীভাবে প্রোফাইল সাজাইছে সেটা আমরা দেখতে পারছি। তো তাদের প্রোফাইলের যেইগুলো ছিল এগুলো আমরা এখান থেকে নিলাম, নেয়ার পরে আমাদের প্রোফাইলে আমরা সেম এখানে এই জিনিসগুলো আনবো। তো এখন আনার জন্য আসলে আমরা কীভাবে আনবো? তো এখন এইটার থেকে এই 2টা আমি কপি করলাম, কপি। দেন আমি হচ্ছে এখন আমার যেতে হবে চ্যাটজিপিটিতে। এটা করবেন কখন? যখন আপনি ভালো লিখতে পারেন না, ক্রিয়েটিভ রাইটিং আপনার ভালো না, বা হচ্ছে আপনার ইংরেজিতে ভালো খুব বেশি দক্ষতা নাই, আপনি ভালো খুব সাজায় লিখতে পারতেছেন না ইংরেজিতে, তখন যায় আপনি হচ্ছে এরকম চ্যাটজিপিটির হেল্প দিবেন। আর যদি আপনি লিখতে পারেন তখন আপনি এই 2টা হচ্ছে অ্যানালাইসিস করার পরে আপনি এই 2টা থেকে আপনার জন্য একটা বানাবেন আপনার প্রোফাইলের জন্য। তো এখানে আমি হচ্ছে এই 2টা পেস্ট করলাম। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এরপরে এখান থেকে এটার একটু স্পেস দিই। তারপরে এখানে আমার হচ্ছে কমান্ডটা কি হবে? দিস ইজ টু প্রোফাইল ডেসক্রিপশন অফ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট অন ফাইবার। আচ্ছা, এটা তো প্রোফাইল ডেসক্রিপশনই না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাবাউট। তাহলে অ্যাবাউট ABOUT about data specialist on Fiverr, analyze those two and recreate a new one for myself, and এখানে এখন আপনার যে ইনফরমেশন সেগুলো দিবেন। আই এম নাফিস ইকবাল তাজিন, এখন এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে আপনি হচ্ছে দিবেন। আমি আপাতত না থাকার পরও 1.5 ইয়ার অন্তত দিতেই হবে, কারণ এক্সপিরিয়েন্স না থাকলে সরি টিয়ার কেন হয়ে গেছে ইয়ার। নাও রিক্রিয়েট এ অ্যাবাউট। তো এখন এই 2টা হচ্ছে ও অ্যানালাইসিস করবে। তো এরপরে এখানে থেকে হচ্ছে আমার একটাই দিছে। তো হ্যালো, আই এম নাফিস ইকবাল তাজিন, হাইলি এক্সপিরিয়েন্স ইন ডেলিভারিং অ্যাকুরেট অ্যান্ড ডাটা, যাই দিছে আমাকে। এখন এটা হচ্ছে আমার কি করতে হবে? এখান থেকে কপি করতে হবে, অ্যান্ড কপি করার পরে এইখানে পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি। তো এরপরে দিলে আচ্ছা, এরপরে ট্যাগলাইন। তো ট্যাগলাইনটাই যে এখানে আমরা যেটা লিখছি এইটাই দিতেছি, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ অ্যান্ড B2B
লিড জেনারেশন এক্সপার্ট। অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের একটা জিনিস অ্যাড করা লাগবে, সেটা হলো ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার। যারা ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং পারেন তারা এটা অ্যাড করবেন, না পারলে অ্যাড করার দরকার নেই। তো এখানে আমি ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ অ্যান্ড B2B লিড জেনারেশন, আচ্ছা থাকুক, এইটুকুই থাকুক। এখন আমরা যেহেতু ক্রিয়েটিভ কন্টেন্টের জন্য আরেকটা প্রোফাইল ক্রিয়েট করছি, তো ওইটাটা আর এটার মধ্যে, ওইটা আর এটার মধ্যে আনলাম না। তো এখান থেকে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। তো মোটামুটি ওকে। তো এখন আমি এখানে সেভে ক্লিক করলে আমার প্রোফাইলের জন্য অ্যাবাউট রেডি। এই যে এখন একটা প্রফেশনাল অ্যাবাউট আসের মতো লাগতেছে। তো এইখান থেকে আপনারা এইভাবে আপনারা ছবি দেওয়ার সময় এরকম একটা প্রফেশনাল ছবি দিবেন, যেটা একেবারে ফুল প্রফেশনাল না হলেও যাতে মোটামুটি একটা ফর্মাল ভাব আসে, পুরোপুরি ক্যাজুয়াল না হয়ে যায়। তো এরপরে আমাদের যে ইনফরমেশনগুলো থাকে, গেট রিকমেন্ডেশন। তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট এটা মেবি কিক স্টার্ট মানে প্রো ভার্সনে আপনার ইউজ করতে হবে, তো এটা আপনি ইউজ করতে পারবেন না। তো এডুকেশন, এখান থেকে এডিট এডুকেশনে ক্লিক করে আপনি কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, সেটা কোন মানে কোন কান্ট্রি, সেটা এখানে দিবেন। যেমন আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশ আহসানুল্লাহ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, INSTITU, আহসানুল্লাহ ইনস্টিটিউট অফ SCIENC সায়েন্স অ্যান্ড ACH টেকনোলজি, ডিগ্রি BSc, মেজর CSE, ইয়ার অফ গ্রাজুয়েশন লেসে 2025 দিলাম, অ্যান্ড দেন অ্যাড। তো এই জায়গায় অ্যাড হয়েছে। তো এইভাবে আপনারা অ্যাড করবেন। আবার যদি ভুলে কোনোটা অ্যাড হয়, এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন। তো অ্যাড করার পরে সেভ, তো এখান থেকে সেভ হয়েছে। তো এরপর সার্টিফিকেট, আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে আপনি দেখাবেন। তো আমার কাছে একটা সার্টিফিকেট আছে, আমি ওইটা এখানে নো 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 ওটা আমি এখন এখানে শো করাবো। তো আমি সার্টিফিকেট একটু ডাউনলোড করে নিই, ড্রাইভ। কোর্স কমপ্লিট, এটা কোনটা? আচ্ছা, যেটাই হোক, একটা আমি ডাউনলোড করি। তো এখানে আমার একটা সার্টিফিকেট আছে, তো আমি ডাউনলোড করলাম। অ্যান্ড হোপ ফুললি এটা ডাউনলোড হইতেছে। কই 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 শেয়ার ডাউনলোড, ওপেন ফোল্ডার। তো এটা ডাউনলোড হয়েছে। তো এখন আমি এটা এখানে আছে থাকলো। তো আমি এখান থেকে এটার সার্টিফিকেট, অ্যাড সার্টিফিকেশন। তো এরপরে সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড নেম। তো এটা কি সার্টিফিকেট আমার কাছে আছে, এটা একটু দেখে নিই। প্রাউডলি সাকসেসফুলি, আচ্ছা অ্যাডভান্স জাভা কোর্স, যদিও এটা কোনো কাজের না। তো তাও আমি যেহেতু অ্যাড করতেছি দেখানোর জন্য আমি অ্যাড করে দিই। আপনারা এইভাবে সার্টিফিকেটগুলো অ্যাড করবেন। কই, তো এখান থেকে সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড নেম, তো আমি দিলাম অ্যাডভান্স জাভা কোর্স, অ্যাওয়ার্ডেড বাই দেওয়ান আইসিটি, দেওয়ান আইসিটি। তারপরে ইয়ার এটা কত সালের জন্য, 2021, 2021, 2021। তো অ্যাড, তো অ্যাড করলাম অ্যান্ড দেন আমি এখানে সেভ ক্লিক করলাম। আচ্ছা, ভালো, আমার এখান থেকে ছবিগুলো চায় না, তো না চাইতে আমার দিলাম না। তো এরপরে এখানে স্কিল অ্যান্ড এক্সপার্টিস, এই যে এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আপনার আপনি কি কি কাজ পারেন, কি কি কাজ করবেন, সেটা আপনার এখানে দিতে হবে। তো এখানে স্কিল অ্যান্ড এক্সপার্টিসের মধ্যে B2B লিড জেনারেশন, কোল্ড ইমেল, ব্লগ রাইটিং আছে। এরপরে ফাইল কনভার্সন, যেমন আমরা এখানে যদি দিই ফাইল
কনভার্ট ফাইলস, এক্সপার্টিস লেভেল প্রো, অ্যাড। তারপরে আরও যদি আপনি হচ্ছে অ্যাড করেন, আরও কী কী অ্যাড করতে পারবেন, লিড জেনারেশন, সেলস, এস এ এল ই এস, সেলস, সেলস, সেলস অ্যানালাইটিক্স অ্যান্ড এটা প্রো দিলাম, অ্যাড। তো এইভাবে আপনি হচ্ছে এখান থেকে স্কিলগুলো সার্চ দিয়ে দিয়ে কত লেভেলের আপনি প্রো না ইন্টারমিডিয়েট এইগুলো অ্যাড করবেন। তারপরে হচ্ছে লার্ন ব্যাচ, এইখান থেকে আপনি হচ্ছে সাইরাজেশন ফাইবার থেকে যদি কোনো কোর্স করেন ফ্রি অথবা পেইড, সেই কোর্সগুলা আপনি হচ্ছে এখানে ব্যাচগুলা দেখাবে। তো এইটা ইম্পর্ট্যান্ট, কারণ এটা যদি আপনি করেন তাহলে আপনার অনেকগুলো কোর্স সবই মোটামুটি প্রো, পেইড কোর্স, ফ্রি মনে হয় একটা দুইটা থাকে, হঠাৎ হঠাৎ আসে বিভিন্ন অফারে ফ্রি কোর্স আসে। তো এইগুলা করলে যে সার্টিফিকেট বা ব্যাচগুলা থাকে এইগুলো আপনি ইজিলি হচ্ছে আপনার এই প্রোফাইলে শো করাইতে পারেন, তাহলে আপনার প্রোফাইলের লেভেলটা অনেক আপগ্রেড হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রোফাইল, মানে টোটাল প্রোফাইলেরই স্পিক কোন দেশে আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করবেন, ইংলিশ, বাংলা, হিন্দি আমি দিছি। তো ফ্লুয়েন্ট যেটা যেরকম আপনি যে লেভেলে পারেন সেটা এখানে হচ্ছে সার্চ দিয়া, এরপরে কোন আপনি সেটা বেসিক পারেন, কন্ট্রোভার্সিয়াল পারেন, বা হচ্ছে একেবারে মানে কনভার্সনাল পারেন, মানে এখানে বেসিক বলতে জাস্ট আপনি চিনেন যে হ্যাঁ এইরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটাতে কিছু কিছু ওয়ার্ড আপনি হয়তো বা জানেন, যেমনটা হচ্ছে আমরা নর্মালি নতুন নতুন যখন কোনো মুভি দেখি বা অ্যানিম দেখি তখন হচ্ছে আমরা যতটুকু বুঝি আর কি। তো এরপরে দুই একটা ওয়ার্ড আমাদের মনে থাকে এরকম যখন হয় একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা হচ্ছে বেসিক। তারপরে হচ্ছে কনভার্সনাল, মানে হচ্ছে আপনি হচ্ছে কি বলতেছে সে সেটা বুঝতেছেন, অ্যান্ড ওইটার রিপ্লাই আপনি আপনার ভাষাতে দিতে পারতেছেন, তার ভাষাতে না হোক আপনার ভাষাতে অন্তত সে যা বলতেছে আপনি বুঝে সেটা রিপ্লাই দিতে পারতেছেন। এইটা হচ্ছে কনভারসেশনাল। আর ফ্লুয়েন্ট হচ্ছে আপনি তার কথাও মোটামুটি বুঝতেছেন, আর সেও আপনার কথা কম হোক বেশি হোক বুঝতেছে। আর ফ্লুয়েন্ট নেটিভ বা বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে আপনার মাতৃভাষা হোক বা হচ্ছে আপনার, যেমন আমাদের এইখানে বিভিন্ন নিশের ভাষা, যেমন বিভাগীয় ভাষাগুলো একটু মেইন স্ট্রিম বাংলা ভাষার চেয়ে আলাদা, ওইগুলারে আমরা উপভাষা বলি। তো ওই রকম হচ্ছে বা আবার ইন্ডিয়াতে যদি যান, ইন্ডিয়াতে অনেকগুলা ভাষা, মোটামুটি প্রায় 23টার মতো ভাষা আছে ইন্ডিয়াতে। তো ওদের ওইগুলা সবই কম বেশি তারা বুঝে। তো এটা হচ্ছে নেটিভ বা বাইলিঙ্গুয়াল, মানে একসাথে দুইটা ভাষায় কথা বলে। তো এইভাবে হচ্ছে হলো ভাষাগুলাও দিবেন, দেওয়ার পরে প্রোফাইল কমপ্লিট। এখন এইটা হচ্ছে হলো মাত্র আমাদের ফাইবারের প্রোফাইল কমপ্লিট হলো। এখন আসি আমাদের হচ্ছে এই প্রোফাইল থেকে কাজ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, গিগ পাবলিশ করতে হবে। তো গিগ পাবলিশ করার জন্য আমাদেরকে হচ্ছে কি কি করতে হবে, তো লেটসে আমরা আজকে হচ্ছে ফাইল কনভার্সন, হ্যাঁ ফাইল কনভার্সনের জন্য গিগ পাবলিশ করব। তো এখন আমার এখানে কাজ হচ্ছে যে ফাইল কনভার্সনের জন্য যখন আমি গিগ পাবলিশ করব, তো এটা আমার রিসার্চ হইলো আমার প্রোফাইলের জন্য। এখন আমি নতুন একটা পেজ নিই, তো এইখান থেকে আমি হচ্ছে নতুন একটা পেজ নিলাম, নেওয়ার পরে এইখানে হচ্ছে আমি তো গিগ পাবলিশ করব কার জন্য, তো গিগ পাবলিশ করার জন্য আমার প্রথমে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এইখান থেকে আমাদের গিগের জন্য কি লাগে, গিগ টাইটেল লাগে, সার্চ ট্যাগ লাগে, অ্যান্ড আরও আস্তে আস্তে আমরা সামনে আগাইলে তখন আমরা আরও কী কী জিনিস লাগে। তো প্রথম পেজে আমাদের যেই জিনিসগুলো লাগে এগুলো আমরা আগে ম্যানেজ করি। তো কী কী লাগে আমাদের, গিগ টাইটেল, ক্যাটাগরি অ্যান্ড সার্চ ট্যাগ। তো এখন এইখানে অনেক রিসার্চের ব্যাপার আছে। তো প্রথমে আপনি কী কী বিষয়ে গিগ পাবলিশ করবেন এটা আপনার ফোকাস করতে হবে। তো আমি হচ্ছে এইখানে ফাইল কনভার্সন গিগ পাবলিশ করব। তো ফাইল কনভার্সন গিগ পাবলিশ করার জন্য ফাইল কনভার্সন অ্যান্ড কপিরাইটিং,
তো এইখানে হচ্ছে হলো ক্রিয়েট পিডিএফ ফাইল, ওয়ার্ড ফর্মস, এক্সেল ফর্ম, কনভার্ট এনি ফাইল টু ভিক্টর এআই পিএইচডি পিএনজি ইন 40 মিনিট। তারপরে ক্রিয়েট ফিলেবল পিডিএফ ফর্ম উইথ ডাটা ভ্যালিডেশন, ডিজাইন ইউর পিডিএফ ফর্ম, book formatting, create ebook for you. I'll convert any vendor file to convert your ebook into Kindle. একটাও তো মিলতেছে না আমাদের সাথে। ফরম্যাট ইউর বুক ফর অ্যামাজন, ডাইনামিক ফিলেবল পিডিএফ ফাইল, লাইফ সাইকেল। আচ্ছা, এটা কি দিলাম? কনভার্ট ফাইল। তো আমরা হচ্ছে কপিরাইটিং দিই। হ্যাঁ, তো কপিরাইটিং বা হচ্ছে পিডিএফ ইমেজ, আপনি হচ্ছে স্পেসিফিকও সার্চ দিতে পারেন, যেমন ইমেজ আইএমজি টু পিডিএফ, পিডিএফ ওই যে পিডিএফ টু এক্সেল, এটা হচ্ছে আমাদের ফাইল কনভার্ট, এইটাই আমরা খুঁজতেছিলাম। তো পিডিএফ টু ওয়ার্ড অ্যান্ড এক্সেল কনভার্ট পিকচার টু পিডিএফ, হ্যাঁ এইটা আমরা নিতে পারি। তো এইখানে যেগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের ওপেন কনভার্ট টু পিডিএফ ফাইল, পিএইচডি ফিগমা টু এসএমএস এসএস, না এটা দরকার নেই, এটা না আমাদের, আমাদের এইটা। হ্যাঁ, তো এখন আমাদের এই জায়গায় তাহলে আমরা গিগগুলো একটু চেক করি যে সে কী কী টাইটেল অ্যাড করছে। তো আমরা 3টা গিগ নিয়ে অ্যানালাইসিস করতেছি। তো ফার্স্ট টাইটেল এটা, তো আমি এটা আমার এখানে রাখলাম, কন্ট্রোল ভি। সেকেন্ড টাইটেলটা কার? কন্ট্রোল সি, ভি, অ্যান্ড আবার একটা সি। তো এখান থেকে আপনি দেখবেন যে আপনার জন্য সুইটেবল কোনটা বা আপনি কোনটা করবেন। তো আমার মনে হইতেছে যে আই উইল কনভার্ট ফাইল পিডিএফ টু এক্সেল ডক ইমেজ অ্যান্ড ইমেজ টু পিডিএফ স্ক্যান ওয়ার্ড এক্সেল পিডিএফ টু প্রেজেন্টেশনস ইটিসি অর ইমেজ টু পিডিএফ। হ্যাঁ, তো এইটা আমার মধ্যে চলে মোটামুটি। তো আমি এক কাজ করি, আমার ডিসিশন নিতে সমস্যা হইতেছে, তো আমি যে চলে চ্যাট জিপিটির কাছে। তো এখান থেকে বলতেছি যে অ্যানালাইজ, এলওয়াই জেড অ্যানালাইজ টিএইচ ইএস ফাইল। তো এখন এখানে আপনারা দেখেন যে আগে যখন আমরা এই কাজগুলো করতাম চ্যাট জিপিটি থাকার আগে, তখন আমাদের কি করতে হতো? আমাদের হয় আমরা করতে, মানে যারা করতে পারি তারা হচ্ছে এটা বসে অনেকক্ষণ অনেক সময় নিয়ে অনেক রিসার্চ করে অ্যানালাইজ করতাম। আর এখন আমরা জাস্ট 3টা এক্সাম্পল নিছি, নেওয়ার পরে চ্যাট জিপিটির এসে বলছে অ্যানালাইজ দিস ফাইল অ্যান্ড ক্রিয়েট অ্যান SEO optimized, optimized title, TITLE for my Fiverr gig and enter যদি দেই, তো এ আমারে একটা হচ্ছে দিছে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড এক্সেল পিপিটি টু ইমেজ ফাস্ট অ্যাকুরেট ফাইল কনভার্সন। হ্যাঁ, এটা আমরা নিলাম। তো এইটা আমরা এখান থেকে কন্ট্রোল সি কপি, আর আমরা চলে যাব আমাদের এখানে। তো এখান থেকে আমি হচ্ছে আমাদের জন্য যেটা নিছি সেটা তো এখান থেকে আমি হচ্ছে এটা আমার জন্য চুজ করছি টাইটেল, TITLE টাইটেল। তো টাইটেলটা আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে রাখলাম। তো এরপরে হচ্ছে আমার কি দরকার? ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা আমরা হচ্ছে এখান থেকে তো এইখান থেকে ক্যাটাগরিটা কী টাইপের ক্যাটাগরি সেটা আমরা এইখান থেকে দেখতে পারি। ডাটা, ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং, গ্রাফিক্স ডিজাইন, আদার,
এরা এক একজন এক এক রকম দিছে। তো আমার কাছে মনে হইতেছে যে প্রোগ্রামিং অ্যান্ড টেক এইটা সবচেয়ে বেশি সুইটেবল আমাদের গিগের জন্য। তো আমরা এইটা ইউজ করব। তো এইটা আমরা হচ্ছে রাখলাম, ডিসাইড করলাম আমাদের ক্যাটাগরির জন্য। তো এরপর আসি হচ্ছে হলো ট্যাগ, তারা কী কী ট্যাগ ইউজ করছে। তো ট্যাগের জন্য আমরা এখান থেকে এই যে এটা দেখতে পারি, এইটা হচ্ছে আমাদের মেইনলি ট্যাগ। তো এখান থেকে আমরা হচ্ছে ট্যাগগুলা দেখি কে কী ট্যাগ ইউজ করছে। ও সরি, ট্যাগ নিচে। তো এটা হচ্ছে আমাদের ট্যাগ এখানে, পিডিএফ টু ওয়ার্ড, কনভার্ট পিডিএফ, ওয়ার্ড পিডিএফ, কপি পেস্ট, ফাইল কনভার্সন। তো তো এটার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, সেটা আমরা হচ্ছে যদি প্লেস গুগল ওয়েব স্টোরে যাই, ওয়েব স্টোর, এইখানে আমরা লিখব ফাইবার, তারপরে হচ্ছে ফাইবার, এটা জানি কি, এটা যেন কি ট্যাগ, টিএজি। তো এটা আমরা ইনস্টল করি। আমার যেটা ছিল এটা পাইতেছি না। তো এইটা মেবি কাজ করে, এটার অনেক নাম শুনছি। তো এটা আমরা হচ্ছে দেখি। তো হাউ টু সেট আপ ফাইবার মেট, না আমরা লগ ইন করবো না, তাহলে এটা আমরা ইউজ করতেছি না, রিমুভ ফ্রম। তো আমরা এইভাবে অটোমেটিক করতে পারতেছি না যখন, কারণ এইটা গিগ অনেক সময় হচ্ছে ফাইবার রিপোর্ট দেওয়া এগুলা বন্ধ করে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা করতে পারতেছি না, তো তখন আমরা কি করব, ম্যানুয়ালি এটা করতে হবে। তো ম্যানুয়ালি করার জন্য আমাদেরকে প্রত্যেকটা প্রোফাইল, যে তিনটা প্রোফাইল নিয়ে আমরা কাজ করতেছিলাম, এদের হচ্ছে রিলেটেড ট্যাগগুলো দেখতেছি, অ্যান্ড এই রিলেটেড ট্যাগগুলো কপি করি, কন্ট্রোল সি, এখানে না হচ্ছে বসে টিএজিএস ট্যাগস তিনটা দিলাম, এক্সেল, এরপরে এটা রিলেটেড ট্যাগ আছে কি ফাইল কনভার্সন সি। তো এটার জন্য না বসাই পিডিএফ টু। তো এখানে আমি হচ্ছে গিগগুলার জন্য আয়না বসাইলাম। তো এরপরে আরও একটু এখানে আমাদের কি কি আছে, এটার জন্য কি কি কিওয়ার্ড ইউজ করছে। তো এটার জন্য না পাইলে আমরা হচ্ছে আরও কিছু গিগ আনি এখান থেকে, যারা এটা কনভার্ট ইমেজ, হ্যাঁ এটা নিতে পারি, ওপেন লিঙ্ক। তারপরে ডিজাইন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্রো, ক্যানভা টেমপ্লেট, এটা আমাদের আপাতত কাজ না। পিডিএফ গিগ টু রেসপন্সিভ, ফ্লিপ বুক, এইচটিএমএল, না এটাও আমাদের জন্য না। হ্যাঁ এটা হচ্ছে আমাদের জন্য। তো এই দুইটা আমরা নতুন নিলাম। তো এই দুইটার জন্য তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে, সি ফি অ্যান্ড লিস্টে। তো আমরা এই জায়গা থেকে, ও শিট, আচ্ছা যাই হোক, ওটা না হলেও চলবে, সমস্যা নেই। তো আমরা এখান থেকে ট্যাগগুলো পাইলাম। তো এখন এই ট্যাগগুলো আমরা এখানের থেকে কপি করব। কপি করার পরে আবার চলে যাব আমরা চ্যাট জিপিটিতে। তো আপনাদেরকে বলছিলাম যে আমাদের অনেক স্পেশালাইজড চ্যাট জিপিটি আছে, যারা শুধুমাত্র এসিওতে খুব ভালো এক্সপার্ট। তো আমি এসিও অ্যাসিস্টের কাছে আসলাম। এখান থেকে আপনারা এক্সপ্লোর জিপিটিতে ক্লিক করার পরে এখানে এসিও লিখলে এটা চলে আসবে। তো আমি এসিও অ্যাসিস্টের কাছে এসে বললাম যে কন্ট্রোল ভি, দিস is the tags about file conversion tags, sorry, this is the tag
for gig for Fiverr gig about আপনি যার জন্য যেই সাবজেক্টের উপরে বা যেই টপিকের উপরে বা যেই নিশে আপনি হচ্ছে গিগ ক্রিয়েট করবেন সেটা। তো অ্যানালাইসিস করার পরে ওই মানে অন্যগুলা প্রত্যেকটা মানে যে কয়টা আপনি হচ্ছে হলো গিগ রিসার্চ করতেছেন, ওই রিসার্চ করা গিগগুলার যে ট্যাগগুলা থাকে ওই ট্যাগগুলা কপি করে আনার পরে বলবেন যে দিস ইজ দ্য ট্যাগ ফর ফাইবার গিগ অ্যাবাউট যেই রিলেটেড গিগ আর কি। তো এখানে ফাইল কনভার্সন conversion ফাইল কনভার্সন, এরপরে আপনার কমান্ড হবে অ্যানালাইজ অ্যানালাইজ দিস অ্যান্ড অপটিমাইজ ইট ফর মাই গিগ টু র্যাঙ্ক অ্যান্ড ইন্টার দিবেন। তো এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে তারা গিগ ট্যাগ দিছে। তো এরপরে আমি এই ট্যাগগুলা এইখান থেকে কপি করব, কন্ট্রোল সি অ্যান্ড চলে যাব আমার প্রোফাইল মানে আমার ইসে। তো এইখান থেকে আমি হচ্ছে টাইটেলের পরে এইখানে হচ্ছে দিব ট্যাগ TAGS ট্যাগস। তো এইখান থেকে কন্ট্রোল ভি ট্যাগগুলো রাখলাম। তো এখন হচ্ছে আমার গিগ ক্রিয়েশনের পার্ট শুরু। আমার প্রথম যেটা ছিল এটা হচ্ছে আমার টাইটেল। তো টাইটেল আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তো অ্যাকুরেট ফাইল কনভার্সন একদম এক্স্যাক্ট আছে, এই জায়গায় 74/80 ঠিক আছে, যা আছে আমার যেরকম। অ্যান্ড ক্যাটাগরির জন্য আমরা যেটা সিলেক্ট করছিলাম সেটা হচ্ছে এইটা। আমরা একটু উপরে আসি, প্রোগ্রামিং টেক কনভার্ট ফাইল কনভার্ট টু অ্যানাদার ফাইল। তো সিলেক্ট এইখান থেকে আমাদের প্রোগ্রামিং অ্যান্ড টেক, সিলেক্ট সাব ক্যাটাগরি, ডেভেলপমেন্ট ফর স্ট্রিমার্স কনভার্ট ফাইল, তারপরে সার্ভিস টাইপ convert to another file। তো এটা দিলাম। তারপরে গিগ মেটাডাটা কনভার্ট ফ্রম হচ্ছে পিডিএফ আদার সরি কনভার্ট ফ্রম হচ্ছে পিডিএফ, সিলেক্ট দ্য ফাইল ফরম্যাট টু কনভার্ট টু। এখন কনভার্ট টুতে ক্লিক করবেন, আপনি কিসে কিসে কনভার্ট করবেন, ডক এক্স এক্সেল সব কিছুতেই তো কনভার্ট করবো। এখানে আমাদের কি কি আছে, ডক এক্স তো দিলাম। তো এরপরে এখানে হচ্ছে আমার ট্যাগ। তো এইখান থেকে আমার হচ্ছে ট্যাগ অনেকগুলো আসছে। তো আমি এই জায়গা থেকে যে কাজটা করবো এটারে কপি করে, আচ্ছা এটা কপি না করলেও চলতো যদিও, এখানে আমার এইটা দিতে আসবো, আই নিড 5 মোস্ট অপটিমাইজড ট্যাগ। তো এখন এখান থেকে আই নিড 5 মোস্ট অপটিমাইজ ট্যাগ, একটু ওয়েট করলে আমার 5টা ট্যাগ শুধুমাত্র দিবে। এই 5টা হচ্ছে আমার কপি করতে হবে। ওটা কই গেল, এখানে তো ছিল। শিট, ফাইবার গিগ অপটিমাইজেশন, আচ্ছা তো তো হ্যাঁ এই তো পাইছি, পিডিএফ টু কন্ট্রোল সি। তো এটারে আমরা আবার মিনিমাইজ করে এরপরে এইখান থেকে এইখানে চলে আসলাম, ভি ও সরি কন্ট্রোল জেড, আমাদের আগে এইখানে রাখতে হবে এটারে, কন্ট্রোল ভি। তো এরপরে ফার্স্টের পিডিএফ টু ওয়ার্ড এটা কপি করলাম, কন্ট্রোল সি। এই 5টাই আমি আলাদা আলাদাভাবে কপি করি, কন্ট্রোল সি
সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। তো এখন আমি হচ্ছে উইন্ডোজ ভি দিয়ে পেস্ট করা শুরু করব। তো ফার্স্টেই পিডিএফ টু ওয়ার্ড, সার্চ টার্মস, লুকিং ফর কমা, পিডিএফ টু পিডিএফ, আচ্ছা এইভাবে দিতে হবে, পিডিএফ টু ওয়ার্ড, তারপরে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, ভি ইআরটি ইআরটি পিডিএফ টু ওয়ার্ড, ডব্লিউআরডি ওয়ার্ড, তেরি। আচ্ছা কনভার্ট পিডিএফ আছে, পুরাটা নাই, তো আমরা এটাই দিলাম। এরপরে হচ্ছে এক্সেল টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এটাও নাই, এক্সেল মাইক্রোসফট এক্সেল আছে, মাইক্রোসফট এক্সেল। তো ইমেজ টু ওয়ার্ড, জি ইমেজ টু ওয়ার্ড। তারপরে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার। আচ্ছা ইমেজ টু ওয়ার্ড ট্যাগ নাই, তো ইমেজ টু ওয়ার্ড আপাতত দিতেছি না। তো আমি এখানে একটা কনভার্সন দিতেছি, কনভি কনভার্সন কনভার্ট। এরপরে হচ্ছে আমাদের ওয়ার্ড টু পিডিএফ, ডাব্লিউ ওয়ার্ড টু পিডিএফ। তো এখানে আমি মোটামুটি 5টা গিগ, আমি 5টা ট্যাগ ম্যাক্সিমাম দিতে পারবো। তো সেটা আমরা দিলাম, দেওয়ার পরে টাইটেল ক্যান কন্টেন্স লেটার অ্যান্ড নাম্বার অনলি, তার মানে এটা আমি দিতে পারবো না। আচ্ছা ট্রাই করি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে, সেভ, ওকে এটা আমার দিতে পারবো না। কমা, যাক, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা প্রবলেম কোন জায়গায় হইতেছে, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অ্যান্ড, আচ্ছা এইটা মনে হয়, তো এটাও তো দেয় অনেকে, এনডি এনডি, আচ্ছা এন্ডে প্রবলেম হয়েছে, তো সেভ দিলাম। তো প্রাইস, আচ্ছা লোড নিতে একটু সময় নিতেছে, এখন আসে প্রাইসিং। তো প্রাইসিং এর মধ্যে আমি হচ্ছে এদের যে ইগুলো আছে এই গিগগুলোর মধ্যে হচ্ছে দেখবো যে এদের কীরকম আমরা এই পাই। তো এইখান থেকে এর প্রাইসিংগুলো দেখি। তো বেসিক 10, 15, 30 এরকম রাখছে তারা। তো আমিও এখানে 10, 15, 20 রাখছে। তারপরে এটা যদি দেখি 10, 15, 20, কই এর গিগের প্রাইসিং কই, এ তো পুরা ফ্রিতে করে দিতেছে মনে। আচ্ছা ক্যান মেক ইট ওয়ার্ক মোর দেন 50 পেজ ইন জাস্ট $20। তো এটা বাদ। তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে এই ডেটটা নিতেছি যে 10, 15, 20 এইটাই বেশি নিতেছে। তো আমিও এইভাবেই দিতেছি, প্রোভাইড ডক টু পিডিএফ,
পিডিএফ টু ডক, বেসিক ফাইল কনভার্ট। তো এখানে কত পেজ দিবে সেইটা তো কিছু বলে নাই। আচ্ছা, ডেলিভারি টাইম এইখানে কত পেজ দিবে, আপ টু 40, আপ টু 90, আচ্ছা প্রিমিয়াম আপ টু 400। তো এটা হচ্ছে মেনশন করা আছে যে কত পেজ পর্যন্ত করবে। তো 40 পেজ পর্যন্ত $10 করবে। তারপরে $90 হচ্ছে 40-র উপরে যদি যায় তখন $90। আর যদি 90-র উপরে যায় তো 400 পেজের মতো যদি হয় তখন $30 নিতেছে। তার মানে এটাও মানে ওনার লজিকে ঠিক আছে। তো আমরা ইনারটাই ফলো করি, আমরা এখানে জাস্ট পেজ কমায় 300 করে দিব। 40, 90 আর 300, আর ডলার আমরা $20 পর্যন্ত হচ্ছে আমাদেরটা রাখবো। তো আমরা বেসিক থেকে শুরু করি। বেসিক, তো এটা হচ্ছে আমিও দিতেছি যে নেম ইউর প্যাকেজ বেসিক। বা আমরা এরটা পুরোটাই কপি করি আইডিয়াল প্যাকেজ, কারণ এর এই স্ট্যান্ডার্ডটা জোস। তো আমরা এরটা নিতে পারি। তো যে প্রাইসিংয়ের সময় কপি করলে সমস্যা নেই, বাট আপনি যদি ডেসক্রিপশন বা হচ্ছে এই জাতীয় কোনো কিছু কপি করেন, গিক টাইটেল, তাহলে অনেক সময় হচ্ছে সমস্যা হয়। বাট আমাদের নর্মালি যেটা থাকে হচ্ছে প্রাইসিংয়ের ক্ষেত্রে আমরা কপি করতেই পারি। ওর প্রাইসিং আমরা হচ্ছে সিমিলার রাখতেছি, প্রিমিয়াম পিএসি কে জি এসি কে জি প্রিমিয়াম প্যাকেজ। তো এরপরে ডিসক্রাইব, তো আমরা এখান থেকে হচ্ছে অল কাইন্ড অফ ডাটা এন্ট্রি কনভার্সন ফাইল টু সি। আচ্ছা এরটা না, এরটা আমরা দেখতেছিলাম। আচ্ছা, বেসিক আইডিয়াল প্যাকেজ এরকম নাম না দিয়ে এরটার মতো দিলেই সুন্দর হবে। তো আপ টু 40 পেজ আইডিয়াল প্যাকেজ। এখানে আমরা হচ্ছে দিতেছি যে আপ টু 40 pages, up to 40 page standard package, up to 90 pages. তো এরপরে হচ্ছে কন্ট্রোল সি, প্রিমিয়াম প্যাকেজের ক্ষেত্রে আমরা আপ টু কন্ট্রোল সি আপ টু 300 পেজ, 300 পেজ। তো এরপরে ডিসক্রাইব ডিটেলস, যে ডিটেলসগুলো কী কী। তো আমরা এটা হচ্ছে কনভার্সন ফরম্যাট, তো এটাই আমরা নিতেছি, এই যে যা লিখছে তাই, কন্ট্রোল ভি। এরপরে কনভার্সন অন স্ট্যান্ডার্ড ফরম্যাট, তো সবগুলাই আমরা সেম, জাস্ট আমাদের পেজ কাউন্ট বাড়বে, কন্ট্রোল ভি। তো আমরা পরেরটাও সেম দিতেছি, যে আমরা সেম কাজই করব, এই জায়গায় জাস্ট হচ্ছে আমাদের 300 পেজ কাউন্ট বাড়তেছে। ডেলিভারি টাইম 1 ডে, 2 ডে, সরি 2 ডে থেকে শুরু করি আমরা, 2 ডেজ, 1 ডে দিই, 1 ডে, 2 ডে, অ্যান্ড এটা হচ্ছে 3 ডেজ বা 135। আচ্ছা 13, না 2 ঠিক আছে, 12। রিভিশন আমরা জাস্ট আনলিমিটেড করে দিই, রিভিশন আনলিমিটেড, যতবার কারেকশন করে দিতে বলবে দিব, সমস্যা নেই, যেহেতু আমাদের ফার্স্ট গিগ। এইখানে আমরা অত হচ্ছে, তো এখন আছে প্রাইস, তো 10,
15, 20, $20, 10, 15, 20। তো এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এখন ডেলিভারি অনলি বেসিক। তো আমার ওয়ান ডেতে, তো আমি তো নর্মালি ওয়ান ডেতেই ডেলিভারি দিতেছি, আওয়ারটা হলে বেশি বেটার হতো। তো আচ্ছা থাক, তো এইখানে হচ্ছে আমার এই জায়গায় আর দেওয়ার দরকার নেই। তো এক্সট্রা গিগ, আপনি যদি এখান থেকে আরও কিছু এক্সট্রা সার্ভিস অ্যাড করতে চান তো সেগুলো এখান থেকে করতে পারেন। তো আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, তো এটার দরকার নেই। আচ্ছা, অ্যাডিশনাল ডিভিশন, সেভ অ্যান্ড কন্টিনিউ, প্রাইসিং সেভ হয়েছে। তো এখন আমার এটা হচ্ছে গিগ ডিসক্রিপশন। এখন এই গিগ ডিসক্রিপশনের মধ্যে আমরা কি লিখি, এই গিগ ডিসক্রিপশন আমার অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এইটা আমার ডেসক্রিপশনে বা গিগের এসইওর কাজের দরকার হয়। এরপরে এইটা দিয়ে আমার গিগটা সম্পর্কে আমার ক্লায়েন্ট জানে যে আমার গিগটা আসলে কি কাজ করব, বা আমি এই গিগের মধ্যে কি কি কাজ নিতেছি। তো এই গিগের মধ্যে আপনার পুরা ক্লায়েন্টের একটা স্পিচ দিতে হবে যে কেন আপনারা দিয়ে সে কাজ করাবে, কি কি কাজ আপনি তাকে করে দিবেন। তো এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এইখান থেকে আমরা হচ্ছে হলো অ্যাবাউট দিস গিগ, তো উনি কি কি গিগের মধ্যে দিছে। তো ডকুমেন্টস টু ওয়ার্ড, ডক টু এক্সেল, ডক টু পাওয়ার পয়েন্ট, ডক টু টেক্সট অর ইনটু পিডিএফ, ঠিক আছে। ওয়াই চুজ মি 100% অ্যাকিউরেসি। তো এখানে উইল, এটা আমরা নিলাম কপি, রাখলাম এটাকে এখানে। এটা সরাই এই জায়গায় রাখলাম, কন্ট্রোল ভি। তারপরে আমরা আরেকটা গিগের মধ্যে একটু দেখি এটার মধ্যে কি লিখছে সে, অ্যাবাউট দিস গিগ, রিড। তো সে এটার মধ্যে আরও কিছু অ্যাড করছে, যেমন অডিও, আমরা অডিও কনভার্সনও দেখছি, তো আমরা অডিওটা অ্যাড করব। তো আমরা এইটাও রাখলাম। এটাও রাখলাম এখানে। আর এরপরে আরেকটা গিগে আমরা একটু যদি অ্যানালাইজ, আচ্ছা এই দুইটাই আমরা আপাতত করি। আপনারা যখন করবেন তখন প্র্যাকটিক্যালি যখন আপনারা করবেন তখন আরও বেশি গিগ নিয়ে করবেন, তাহলে আরও ইজিলি আপনারা একটা আউটকাম যেটা আসবে চ্যাট জিপিটি থেকে বা এআই থেকে, একটা সুন্দর আউটকাম পাবেন আপনারা। আমি এটা দিয়ে একটা সেপারেটর বানাইলাম, যদিও এটা এক্স্যাক্ট সেপারেটরের কাজ করবে না। সি অ্যান্ড এরপরে হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা সুন্দর। তো এখন এখানে আমি হচ্ছে বলতেছি যে those are two GIG gig description NLYZ, analyze them and recreate a best SEO optimize Fiverr gig description। তো এন্টার দিলাম। এখন ওই দুইটা সে অ্যানালাইজ করবে, অ্যান্ড করার পরে সে আমার এই জায়গায় হচ্ছে আমার একটা গিগ দিবে, ডেসক্রিপশন দিছে। তো দেওয়ার পরে দেন এখান থেকে আমি হচ্ছে একটা রিভিশন দিলাম, ঠিক আছে, যা দিছে আমরা মোটামুটি হ্যাপি। তো কপি, তো এরপরে এইটারে নিয়ে আমি জাস্ট এইখানে আর কোনো ঘাটাঘাটি করলাম না, জাস্ট এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এইখানে আমার কিছু কাজ আছে এডিটিংয়ের, যেমন এই পিডিএফ টু ওয়ার্ড, ইমেজ টু কাস্টম ফাইল,
এইখান থেকে আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে এটার রিভিউ এটাও দেখতে পারেন যে কীভাবে অ্যাড করছে। কাস্টম ফাইল কনভার্সন এটা একটা লিস্ট পর্যন্ত আসছে, তার মানে এই পর্যন্ত সিলেক্ট করে আমাকে একটা লিস্ট বসাইতে হবে। লিস্ট আইকন বসাইলাম, এরপরে আবার হচ্ছে এইগুলো একটা লিস্টের মধ্যে আসবে। কি হয়েছে, প্যারাগ্রাফ রিরাইটস আউট অফ ফ্রি প্যারাগ্রাফ রিরাইট ফর টুডে আপডেট। বুঝলাম না ব্যাপারটা, কোথায় সমস্যা। আচ্ছা, এটা তো চ্যাট জিপিটি থেকে আসতেছে, এই ইসের থেকে আসতেছে, গ্রামারলি থেকে আসতেছে। তাহলে আমার এইখানে কেন কাজ করতেছে না ভিডিও? 1992 ফরম্যাট। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে কিছু জিনিস সরায় নিতেছি, কিছু জিনিস একটু এডিট করতে হবে। কনফিডেন্সিয়াল নেভার শেয়ার, স্ক্যান পিডিএফ ও শেয়ার সাপোর্টেড কনভার্সন। আচ্ছা, এইটুকু আমরা হচ্ছে সরায় নিতেছি। অ্যান্ড সরানোর পরে এইখান থেকে আমি সরি, এইটা এখান থেকে হচ্ছে আমার এই লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, এইটুকু আমার লাগবেই। তো এইটা আমি হচ্ছে কপি করতেছি, কন্ট্রোল সি, অ্যান্ড এইটা আমি এখানে পেস্ট করতেছি, কন্ট্রোল ভি। তো ওকে ফাইন, তো মোটামুটি এখান থেকে আমার করা হলো। কিন্তু আমি বুঝতেছি না হোয়াট আই অফার, এটার আমি যদি হাইলাইট করি অ্যান্ড ওয়াই চুজ মি, এটাও আমি একটু হাইলাইট করব। এরপরে হচ্ছে সাপোর্টেড ফাইল টাইপ, এই তিনটা লাইন আমার ইম্পর্টেন্ট, এই তিনটা আমি হাইলাইট করতেছি। তো এরপরে হচ্ছে এটারে আমি 1 2 3 দিলাম, ওকে। অ্যান্ড লাস্ট লাইনে এটারে আমি হচ্ছে হাইলাইট, ইটালিক অ্যান্ড বোল্ড সবই করলাম। তো ঠিক আছে, তো মোর দেন ইনাফ আমার জন্য এটা গিগ হিসাবে। তো আমি এখানে একটু আবার রিভিশন দিই, কনভার্ট পিডিএফ ফাইল টু, এইটার দরকার নেই। এইটারও দরকার নেই, এইটুকু আমি হচ্ছে আপাতত ডিলিট করে দিছি। তো এই দুইটা পার্টের কোনো টুকুই দরকার নেই, ডিলিট। এইখান থেকে শুরু। হ্যাঁ, তো ইউ আর দ্য রাইট প্লেস, এইখান থেকে আমার শুরু। হোয়াট ইউ অফার হ্যাসেল ফ্রি, অল ডান। তারপরে হচ্ছে মাইলস্টোন ওয়ার্ক ফলো। এখন আসে এফএকিউ। তো এফএকিউতে আপনি যে কোনো আপনার যদি আপনার যে প্রশ্নগুলো হচ্ছে গিগ সম্পর্কে আসতে পারে, এরকম কিছু এফএকিউ আপনি অ্যাড করবেন, বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেগুলো হচ্ছে নর্মালি আপনার গিগের প্রশ্ন আসতে পারে। যেমন সবাই যেগুলো অ্যাড করে আর কি, আমরা এই গিগগুলো থেকে দেখি যে তারা কি এফএকিউ অ্যাড করছে, আদৌ কি তারা কোনো এফএকিউ অ্যাড করছে কিনা সেটাও একটা আসতে আসতে কোশ্চেন। অডিও পসিবল, আচ্ছা এইটা হচ্ছে একটা প্রশ্ন হতে পারে, উড ইট বি পসিবল টু গেট এ কাস্টম অফার ফর। হ্যাঁ, তো এইটা আমি হচ্ছে অ্যাড করব, কিন্তু এত কিছু আমি লিখবো কেমনে? এই তো, উড ইট বি ইউর কাস্টম অফার ফর, হ্যাঁ এইটুকু আমরা হচ্ছে কন্ট্রোল সি, এটা আমরা হচ্ছে দিলাম কোশ্চেনের মধ্যে ভি, অ্যান্ড
ইয়েস, ওয়াই ইয়েস, ইয়েস, এরপরে আপনি যা অ্যাড করবেন যে আই ডু ওয়ার্ক অন ইউএস কাস্টম অর্ডার, ও আর ডিইআর অর্ডার। তারপরে অর্ডারস, তো এটা অ্যাড দিলাম। তো উড ইট বি পসিবল টু গেট এ কাস্টম অফার, তো আমি এখানে বললাম যে ইয়েস আই ডু। দেন এটা আপনি চাইলে এডিট করতে পারেন, আর এডিট না করলে ওকে ডান। তো এখানে আপনি আরও প্রশ্ন চাইলে যদি অ্যাড করতে চান, অ্যাড এফিকিউতে ক্লিক করবেন, আবার প্রশ্ন দিবেন এইখানে, অ্যান্সার দিবেন এইখানে। এটা ইম্পর্টেন্ট, এটা দেওয়া উচিত। তো এটা আপনি দিবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। আচ্ছা, এখানে কি ডেসক্রিপশন কন্টেন্ট এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস পিডিএফ, আচ্ছা। এই জায়গায় আমাদের পিডিএফ অনেকবার চলে আসছে, বেশি চলে আসছে। তো আমি এখান থেকে দু একটা পিডিএফটা সরাই দিই, এই একটা পিডিএফ সরাইলাম। পিপিটি এটা দরকার হবে, ডকুমেন্টস টু টিএক্সি, পিডিএফ টু ডকুমেন্ট। আচ্ছা, লেটস ইয়েস, সেভেন কন্টিনিউ, হ্যাঁ, সেভ চেঞ্জ। তো ইফ ইউর বিজনেস হর্স ইউর ইন্ডাস্ট্রি, fiber question, this optional question will be added for all buyer. If you are ordering business, tag your question। এখান থেকে আপনি হচ্ছে যদি বায়ারে কোনো প্রশ্ন করতে চান, তাহলে সেইগুলো অ্যাড করবেন। যেমন এখান থেকে ফাইবার কিছু প্রশ্ন দিয়ে দিছে, তো এই প্রশ্নগুলো আপনি চাইলে ডিফল্ট রাখতে পারেন, রাখলে সেভ অ্যান্ড কন্টিনিউ। আর যদি আপনার আচ্ছা, একটা প্রশ্ন আপনার মাস্টলি অ্যাড করতে হবে, অ্যাড নিউ কোশ্চেন। এখন আপনি কি প্রশ্ন করতে চাইতে পারেন, বা আপনার ক্লায়েন্টের কাছে কি প্রশ্ন থাকে যে ইজ দিস ইমার্জেন্সি, বা এই টাইপের একটা প্রশ্ন। তাহলে সে আমরা দিলাম যে আচ্ছা, ডু ডু ইউ নিড অ্যান ইমার্জেন্সি ডেলিভারি, ডেলিভারি। ডু ইউ নিড অ্যান ইমার্জেন্সি ডেলিভারি, এটা ফ্রি অফ টেক্সট, অথবা আপনি চাইলে হচ্ছে মাল্টিপল চয়েস দিতে পারেন বা অ্যাটাচমেন্ট দিতে পারেন। আমি বললাম যে ঠিক আছে, এটা মাল্টিপল ফ্রি টেক্সটই থাকলো, অ্যাড। এরপর আরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে হোয়াট টাইপ অফ ডকুমেন্ট ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট, হোয়াট টিউআইপি অফ ডকুমেন্ট ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট, CON ভার্ট। এই যে মাল্টিপল চয়েস দিলাম, পিডিএফ ডক
ফ্লেক্স, আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। আমি দিলাম IMAGE, ইমেজ, AUDIO, অডিও, অ্যান্ড অ্যাড দিলাম। হ্যাঁ, দুটো হয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, সেভ চেঞ্জ। এখন হচ্ছে আপনার গিগ ইমেজ অ্যান্ড প্রুফের পালা। এখন এটা আপনারা হচ্ছে আপনাদের ক্যানভা দিয়া গিগ আপনাদেরকে তৈরি করা অলরেডি দেখাইছি, গিগ প্রোফাইল তৈরি করা। সেইখান থেকে আপনারা দেখা গিগ প্রোফাইল ক্রিয়েট করবেন, অ্যান্ড দেন আপনারা হচ্ছে সেই প্রোফাইল আপলোড দিলে এরপরে আপনারা সেই প্রোফাইল পিকচারগুলো এখানে আপলোড দিবেন। তো আমি একটা ক্যানভা দিয়ে তৈরি করি এখন, আপাতত সিম্পল একটা তৈরি করি, ইনস্ট্যান্ট যতটুকু পারি। তো এই যে আমরা ফাইবারে গিগ পাবলিশ করলাম, অ্যান্ড সেমভাবে আমরা কেউ প্রোফাইল ক্রিয়েট, গিগ পাবলিশ সেমই মোটামুটি। তো আপনারা প্র্যাকটিস করবেন সেইটা। তো আমি এখানে হচ্ছে দেখা যে কীভাবে আপনারা প্রোফাইল রিসার্চ করবেন, কীভাবে ইনফরমেশনগুলো বের করবেন অন্যান্য প্রোফাইল থেকে, এগুলো তো আমি টপিকগুলো বা আইডিয়াগুলো ট্রিক্সগুলো আপনাদেরকে দেখায় দিছি। তো এখন হচ্ছে যেটা আমরা করতেছি, যেটা আমাদের গিগ প্রোফাইল IMG স্ট্যান্ডার্ড সাইজ, সাইজ 4000x2416। দুই তিন 2416। ক্রিয়েট নিউ ডিজাইন। এখন এই জায়গায় এটা ক্রিয়েট হইতে থাকুক, আমরা একটু এক্সাম্পল দেখি যে কে কীরকম গিগ প্রোফাইল ক্রিয়েট করছে। আচ্ছা, এর একটা থাম্বনেল দেখেন, এইটা একটা এরপরে নিচে যদি দেখি যে এইখানে ছাড়াও আমরা ফাইবারে আরো দেখছিলাম, এখান থেকে সার্চ দিছিলাম মেশো পিডিএফ। এই যে এইটা আমরা হচ্ছে এই টাইপের একটা তৈরি করব। তো এই টাইপের তৈরি করতে হলে এটারে অ্যাজ এ এক্সাম্পল আমরা রাখছি। দেন আমরা কই চলে গেলাম, এইখানে ক্যানভাতে বিজি কালার, সলিড কালার ইয়েলো, IWLOW, হ্যাঁ এইটাই নিলাম। তো নেওয়ার পরে আরেকটু হচ্ছে নিতে পারি, এটা নিতে পারি কিনা দেখি। আচ্ছা, এইটা আমার নেট অনেক স্লো হয়ে গেল। ফটোস, হ্যাঁ এটা ইউজ করি। তো এটা যদি ইউজ করে, এখন আমাদের লাগবে হচ্ছে কিছু লোগো। তো লোগোর জন্য আমরা যাব এলিমেন্টসে, এখান থেকে পিডিএফ লোগো,
হ্যাঁ এটা নিলাম। এরপরে WRD ওয়ার্ড লোগো, CO MS ওয়ার্ড, MS আচ্ছা এটাই থাকুক ওয়ার্ড লোগো, EXCEL লোগো, এটা নিলাম। এরপরে আর কি কি ফাইল আছে, ইমেজ, জি লোগো, ইমেজ আইকন লোগো, আইকন আচ্ছা এটা এইভাবে না নিয়ে আমরা জেপিজি নিই, জেপিইজি, জেপে আহ হুম আচ্ছা এই জায়গা থেকে একটা নেই। আরে আচ্ছা যাই হোক যা হয়েছে হয়েছে, যদি ওইটা কিচ্ছু ইয়া নেই আর একটু সুন্দর পাইলে আচ্ছা থাক, আমরা চাইলে ইমেজেরটা নিলাম না, এই তিনটেই নিলাম। তো তিনটারে আগে একটা সিরিয়ালে বসাই, বসানোর পরে সিলেক্ট করি তিনটারে, অ্যান্ড তিনটারে সিলেক্ট করার পরে অল্টার চাপ দিয়ে তিনটারে ছোট করি। তো এখন হচ্ছে আমার এই এক্সেল থেকে আমরা ওয়ার্ড অ্যান্ড পিডিএফ এ কনভার্ট করতেছি। তো আমরা এইখানে এই দুইটারে রাখলাম এই পাশে, অ্যান্ড এইটারে এইখানে রাখলাম, অ্যান্ড একটা হচ্ছে কনভার্ট আইকন, আইকন অ্যাড করতে হবে। তো এইটা হ্যাঁ সিওল এই জায়গা থেকে এটা নিতে পারি। না এটা ভালো লাগে না। হুম এটাই নিতে হবে, কিছু করার নেই। তো এখান থেকে আমি এক্সেল এর লোগোটা নিলাম, এটার একটু ছোট করি, অ্যান্ড দেন এই লোগোগুলারে বসাইছি, এক্সেল এরটা একটু বড় হলো। তো এটাই জায়গায় থাকলো।
এখন এই জায়গায় টেক্সট আনতে হবে। তো টেক্সট আনার জন্য আমি একটা ছোট শেপ আনি। শেপ কালার আমি একটু চেঞ্জ করে, তো এইখানে হচ্ছে এখন আমার গিগ প্রোফাইলের যেই ডিসক্রিপশন থেকে আমরা যেইগুলা পাইছিলাম, যেই কাজগুলো আমরা করতেছি সেইগুলা একটা শর্ট আমরা নিব। এইটারে হচ্ছে এই তিনটা আনতেছি। এই তিনটা আমরা নিতেছি হোয়াট আই অফারের জন্য করছি। টেক্সট কন্ট্রোল ভি, এই জায়গা থেকে ফন্টটা চেঞ্জ করে আমি একটু এটা দিয়ে ফন্ট চেঞ্জ করে দিলাম। পিডিএফ টু এক্সেল আর একটু হাইলাইটেড ফন্ট দেওয়া লাগে। কন্ট্রোল এটা একটু বোল্ড করে দিই। ওকে ফাইন, এটা চলে। তো এইভাবে আমি হচ্ছে এটা দিলাম হোয়াট উই অফার। এই জায়গায় এইটারে কালারটা যদিও আমি পছন্দ মতো দিতে পারতেছি না, মিলাইতে পার, এটা না থাকলে কেমন লাগে, আর না না থাকলে আরো বাজে লাগে। ওটাই অফার। এরপরে হচ্ছে সেম আরেকটা নিব আমি কপি করে, অ্যান্ড এইখানে হচ্ছে আমরা দিব যে হোয়াই চুজ মি, এটা আমরা দিব কন্ট্রোল সি, অ্যান্ড এখানে কন্ট্রোল ভি, হোয়াই চুজ মি। তো দুইটা আমরা অ্যাড করলাম। এখন সমস্যা যেটা হচ্ছে যে আমি ফন্ট কালারে পছন্দ হইতেছে না। শিফট এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। ফন্ট কালার যদি আমি opacity কমানো,
ম্যান্ডেটরি সেন্টারের নাম, ওকে ফাইন। তো এই মোটামুটি আমার, আচ্ছা এটারে আমি বড় করে দিই। আর এই তো হয়েছে শেয়ার। এখন এটা আমি ডাউনলোড করে নিতেছি, ডাউনলোড, ডাউনলোড। তো এখন ডাউনলোড করা শেষ হয়েছে, আমি ডাউনলোড হইতেছে, আমি এটা ব্রাউজ, ডাউনলোড, ওকে। তো এই আমার হচ্ছে আসে। তো এরপরে আপনারা আরো ইমেজ অ্যাড করতে পারবেন এইখানে। আপনারা আপনাদের কাজের যে স্যাম্পলগুলা, মানে আপনারা যে হোমওয়ার্কগুলা করছেন এইগুলা অ্যাড করে দিবেন, তাহলে ইজিলি হচ্ছে আমাদের হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট এইখান থেকে আরো পিডিএফ গুলা, এখানে পিডিএফ অ্যাড করবেন, এখানে যদি কোনো ভিডিও থাকে সেগুলো অ্যাড করবেন, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাদের গিগ রেডি। তো এখন এটার আর দরকার নেই। তো আমরা হচ্ছে কনগ্রাচুলেশন, ফার্স্ট গিগ বিফোর ইউ স্টার্ট সেলিং অন ফাইবার, লাস্ট থিং উই নিড টু ডু। তারপর এখন এই যে ওর অ্যাকাউন্টে দেওয়ার পর উইল রিকোয়েস্ট টু ভেরিফাই দেওয়ার ফোন নাম্বার। তো এখন আমার গিগটা করার জন্য আমার গিগটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমি হচ্ছে হলো সেভ, এটা সেভ করে দিলাম, ডান, ক্লোজ, আইডেন্টিটি ভেরিফিকেশন। ফাইবার, তো এটা হচ্ছে আমি অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, নেক্সট, বিজনেস রেজিস্টার্ড, ইয়েস অ্যান্ড আই এম দ্য সোল এমপ্লয়, নেক্সট। এখানে আইডি আপলোড করতে বলতেছে ভেরিফাই করার জন্য, তো এখান থেকে আপনি আপনার ভেরিফাই ফোন নাম্বার দিবেন, উড ভেরিফাই আইডি পার্সোনা। তো এখন এটা এইভাবে আপনি হচ্ছে আপনার আইডি আপলোড দিয়ে ভেরিফাই করবেন। তো এখানে যেহেতু পার্সোনা ইউজ করতেছে, তো এর জন্য পাসপোর্টের দরকার হয়। তো যাদের পাসপোর্ট আছে তারা ভেরিফাই করে নেবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে আসলে তখন আর ওইভাবে কত দূর নেয়, পাসপোর্ট ছাড়া নেয় না এটাতে। তো যদি পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে এই স্টেপগুলো, সেম স্টেপগুলো ইউজ করে আপনারা কেওআরকে আপনাদের জন্য হচ্ছে করবেন, কেওআরকে আপনারা প্রোফাইল তৈরি করবেন অ্যান্ড সেইখানে আপনাদের গিগগুলো আপলোড দিবেন। তো আমার ড্রাফটে 2টা গিগ আছে, তো 2টা গিগ আমি হচ্ছে মোটামুটি আসছে। এখন এটা যদি পাবলিশ হয় তাহলে অ্যাক্টিভে দেখাবে। তো অ্যাক্টিভে দেখাইতে হলে হচ্ছে আমার গিগে আমার এগুলা হচ্ছে প্রোফাইলটা ভেরিফাই করতে হবে, কিন্তু আমার এনআইডি দিয়ে বা হচ্ছে আমার পাসপোর্ট দিয়ে ভেরিফাই হবে না, কারণ আমার পাসপোর্ট দিয়ে অলরেডি একটা প্রোফাইল ভেরিফাই করা ছিল, সেটা ব্যান হয়ে গেছে। তো ওইটা আসলে এইখানে দেখাবে না, বা মানে এখানে দেখাবে বাট ওইটা আসলে যেহেতু একবার করা হয়েছে তো আর হবে না। এখন যদি পাসপোর্ট না থাকে অ্যান্ড আপনি অন্যটাতে করতে চাইতেছেন না, ফাইবারে করতে চাইতেছেন, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার বাসায় যার পাসপোর্ট আছে, যেমন আপনার বাবা বা আপনার বড় ভাই বা এরকম আপনার যার পাসপোর্ট আছে, তার ইনফরমেশন দিয়ে প্রোফাইল ক্রিয়েট করে, তার ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে এইটা করবেন, প্রোফাইলটা ক্রিয়েট করবেন অ্যান্ড প্রোফাইলের সব ইনফরমেশন তার নামে দিবেন। দেওয়ার পরে যখন ভেরিফিকেশন করবেন তখন তার পাসপোর্ট দিয়ে, তার ছবি দিয়ে ভেরিফিকেশন করে আপনি হচ্ছে কাজগুলা করতে পারবেন। তো এইভাবে যদি ফাইবারে মাস্ট করতে হয় অ্যান্ড আপনার পাসপোর্ট না থাকে তাহলে করতে পারবেন।
আর যদি অন্য করেন তখন হচ্ছে কেওয়ার্ক ফাইবার সেম ওয়েতে কাজ করে, একদম হুবহু সেম, যেরকম আপনাদের মাইক্রোসফট অফিস অ্যান্ড ডাব্লিউপিএস অফিস যেরকম সেম জিনিস। তো এইটাও প্রায় একেবারে সিমিলার, বাট ওইখানে আরও এই ডাটা এন্ট্রি বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই টাইপের কাজের চাহিদা বেশি, বা এই টাইপের কাজের জন্য লোক নেয় বেশি। তো এই হচ্ছে আপনাদের গিগ পাবলিকেশন, গিগ পাবলিশ করা, গিগ রিসার্চ করা। তো এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করে। বললাম যে ইনকাম থাকবো, ওই ইনকাম আমরা কই রাখি, ওইটা বলছেন না আজকে বলতাম কি জানি একটা আছে বুঝিনি পেপেল, বুঝিনি। মানে আমরা যে ইনকাম করবো যে ডলার গুলা হ্যাঁ। ওইগুলা কিছু আসবে, আচ্ছা ওইটা না বলতে আচ্ছা, বললাম। আগে আমরা এটা শেষ করি যে আমাদের এটার বিষয়ে কোনো কারো প্রশ্ন আছে কিনা বা কোনো জানার আছে কিনা। আচ্ছা আপনার এখানে পাসপোর্টের কি, আমার তো পাসপোর্ট আছে আচ্ছা, কিন্তু পাসপোর্ট যদি দেশে আপনার যাইনি। নিজের থাকে তাহলে তো অনেক ভালো, তাহলে আপনি আপনার প্রোফাইলের ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে ভেরিফাই করতে পারবেন। আর যদি আপনার না থাকে তখন আপনি যা হচ্ছে অন্য বাসার ফ্যামিলির যারা আছে তারটা দিয়ে আপনি চাইলে করতে পারেন। ও আচ্ছা। আর ভেরিফিকেশন যেহেতু আমি অলরেডি একটা করে ফেলছি আমার এই ডিভাইস থেকে, তো এগুলা অনেক স্ট্রিক্টলি মেনটেন করে। তো প্রোফাইল ভেরিফিকেশন হুটহাট করে ফেলানো উচিত না, কারণ আপনি আসলেই এই নিশের জন্য আপনার কাজটা কিনা বা আপনি আসলেই এই নিশটাতে করতেছেন কিনা এটা বোঝার জন্য আগে আপনি অন্যান্য করার পরে এরপরে ফাইবারে আমি প্রেফার করি যে এরপরে আপনি যখন একেবারে ডিসিশন নিয়ে ফেলবেন যে হ্যাঁ আমি এই ফিল্ডেই কাজ করব, তখন যাই আপনি প্রোফাইলটা ফাইবারে ক্রিয়েট করেন। এছাড়া এই যে ফাইবারে যেই রকমভাবে আমরা গিগ পাবলিশ করছি, এরকম গিগ পাবলিশ করার সেম ওয়েতে আমরা কে ওয়ার্কে কাজ করতে পারি। তো কে ওয়ার্কে আপনি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে ওইখানে আরও এত স্ট্রিক্ট রুলস নেই, আপনি ওইখানে ইজিলি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড ইজিলি কাজ করতে পারবেন। ওইখানে আপনারা হচ্ছে এটা দেখতে পারেন যে আমি ওয়েবসাইটটা যদি দেখাই কে ওয়ার্ক, পাসপোর্ট ছাড়া কি ফাইবারে কাজ করা যাইব? আহ, এটা সবাইরে দেয় না, যেমন অনেকেই ছাড়া করতে পারে পাসপোর্ট ছাড়া, আবার অনেক ডিভাইসে দেয় না, যেমন আমার ডিভাইসে দেয় না কারণ আমি অলরেডি একটা ক্রিয়েট করে ফেলছি। এই ডিভাইস থেকে অনেকগুলা প্রোফাইল আমি ক্রিয়েট করছি অনেক স্টুডেন্টের দেখানোর জন্য বা অনেকগুলা ব্যাচের ক্লাস নেওয়ার জন্য, তো এই কারণে হয়তো বা আমার দেখাইতেছে না, বাট আপনার ডিভাইসে ভেরিফিকেশন ছাড়াই হচ্ছে ওরা কাজ করতে দিবে। তো কিন্তু যখন টাকা উঠাইতে যাবেন মানে উইথড্র করতে যাবেন তখন আপনার মাস্ট বি এই লাগবে হচ্ছে ভেরিফিকেশন করা লাগবে, কিন্তু এর আগ পর্যন্ত কাজ করার জন্য আপনার ভেরিফিকেশন লাগে না। তো এটা হচ্ছে বিভিন্ন ডিভাইস বা নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম হয়। তো এটা আপনি যখন কাজ করবেন তখন আপনি আরো ভালো বুঝবেন যে আসলে ফাইবারের জিনিসগুলা কিভাবে কাজ হয় বা কিভাবে এগুলো আসলে রেসপন্স করে। যেমন আমার এই পিসি থেকে আমি হচ্ছে অনেকগুলা ব্যাচের ক্লাস নিয়েছি, সবার ব্যাচে যদি ধরেন একটা করে 3টা ব্যাচের ক্লাস নিয়েছি, 3টা ব্যাচে আমি 3টা প্রোফাইল ক্রিয়েট করছি মোটামুটি। এরপরে হচ্ছে আমার নিজের প্রোফাইল আসছিল ওইগুলো আমি ক্রিয়েট করছি, আমি অনেক স্টুডেন্টের প্রোফাইল ক্রিয়েট করে দিছি। তো এতগুলা প্রোফাইল ক্রিয়েট করে দেওয়ার পরে হচ্ছে আমার ডিভাইস যে আইপিগুলো এগুলো হচ্ছে তারা রেকর্ড করে যে কোন প্রোফাইল থেকে বা কোন ইসের থেকে কেমন হচ্ছে অ্যাকাউন্টটি আসে। তো অনেকে স্প্যামার মনে করে বা হচ্ছে এরকমই মনে করে, তখন আর ভেরিফিকেশন ছাড়া প্রোফাইল করতে দেয় না। তো এই ক্ষেত্রে অনেক সাবধানে থাকতে হয়। তো কে ওয়ার্ক এই যে এরকম, তো আমরা এখান থেকে হচ্ছে হলো আর ইউ ফ্রিল্যান্সার এটাতে সিলেক্ট করলে স্টার্ট আর্নিং, তারপরে হচ্ছে সাইন আপ, সেলার, সেলার হিসাবে সাইন আপ করবেন। এরপরে ইমেল অ্যাড্রেস, তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিতেছি নাফিস এক্স, নাফিস কোডেক্স @gmail.com।
তারপরে এটা চেক করে দিয়ে নেক্সট। পাসওয়ার্ড, এইটা তো প্যারা। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড সাইন আপ, এই তো। তো এরপরে হচ্ছে আমার এইখান থেকে সেভ, তারপরে নো থ্যাঙ্কস। এরপরে আপনি এইখান থেকে মেইলটা ভেরিফাই করে নেবেন জিমেইল থেকে। এটাতে ক্লিক করে ইউজার নেম, এখানে নাফিস TAZIN তাজিন, ইমেল অ্যাড্রেস ঠিক আছে, পাসওয়ার্ড যেটা দিছি সেটাই ঠিক আছে, হেডার থিম ডার্ক যদি দিই কেমন হয়, ডার্ক থিম, সেভ। তারপরে হচ্ছে প্রোফাইল, তো এখানে নেম, এখানে আপনার নাম দিবেন MD নাফিস ইকবাল TAZIN, প্রোফাইল পিকচার ডাউনলোড, ওপেন অর ডু ইউ ডু, এখানে হচ্ছে আপনি কি করেন, আপনার প্রোফাইলের ট্যাগলাইন কি সেইটা। তো এটা হচ্ছে আমরা কি প্রোফাইলের ট্যাগলাইন দিছিলাম, এখানে আমাদের প্রোফাইল ট্যাগলাইন প্রোফাইল। তো এখানে নাফিস তাজিন কি কি দিছিলাম, কই 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 কই, এই যে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, B2B, Control C, what do you do, V, 50 ক্যারেক্টার্স আমার কত হয়েছে, লিড জেনারেশন এক্সপার্ট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। আচ্ছা, এত বড় নিবে না, SPC LIS SPC ISG স্পেশালিস্ট, অ্যাবাউট ইউ, আই হ্যাভ ওভার 5 ইয়ার এক্সপিরিয়েন্স, এই জায়গায় 1200 ধরবে, তো মেবি আই হোপ এইটুকু কাজ করবে ডাটা এন্ট্রি। এডিট ডিটেলস, Control C and then Control V, হ্যাঁ ওটা আমার বাকিটুকু কই এখানের, আচ্ছা এইটুকুই আইছে, ওকে। তো আমরা বাকিটুকু হচ্ছে চ্যাট জিপিটি থেকে কই জানি, এখান থেকে উপরে 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 প্রোফাইল ক্রিয়েশন অ্যাসিস্ট্যান্স, এই যে এইটা আমরা নিতেছি, Control C, Control A V, হ্যাঁ। তারপরে স্কিল, অ্যাড স্কিল, এখানে স্কিল অ্যাড করবেন, এই জায়গায় অ্যাড স্কিল, DAT ডাটা এন্ট্রি, B2B, তারপরে ফাইল কনভার্সন, ফাইল কনভার্সন, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ওকে। তো এরপরে আপনি আরও যদি চান যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট
অফিস, হ্যাঁ বিজনেস আওয়ার দিলেন, কান্ট্রি বাংলাদেশ, প্রোফাইল ব্যানার আপনি চাইলে ব্যানারও দিতে পারেন, আমি সেভ করলাম আপাতত এখান থেকে। লেটস গো, এরপরে আপনি হচ্ছে যাবেন, এরপরে এখান থেকে হচ্ছে আপনারা কিছু টিপস দিবে, ওইগুলা দেখবেন যে আপনার রিসিভ কল উইথ ভেরিফিকেশন কোড, নো নিড। তারপরে এখান থেকে কেওয়ার্ক, ক্রিয়েট কেওয়ার্ক, আচ্ছা একটা ইউএসএ তো না, বাংলাদেশ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে এরপরে আপনি হচ্ছে আপনার ক্রিয়েট কেওয়ার্কে ক্লিক করে আপনার প্রোফাইলের থেকে হচ্ছে যেরকমভাবে গিগ ক্রিয়েট করেছেন ওইভাবে আপনার এই কেওয়ার্ক ক্রিয়েট করবেন, করার পরে অল সেট আপনার হচ্ছে। এরপরে এই স্টেপগুলো কমপ্লিট করবেন। তো টেক ফ্রি ইন্ট্রোডাক্টরি কোর্স হাউ টু আর্ন অন কেওয়ার্ক গেট, আপনার যদি মনে হয় যে আপনি একটু ওদের থেকে টিপস ট্রিক্স নেবেন এখান থেকে নিতে পারবেন। এটা করলে আপনার প্রোফাইল আরও হচ্ছে আপডেট হবে। তো এই স্টেপগুলো কমপ্লিট করবেন। ক্রিয়েট ইউর কেওয়ার্ক মানে ফার্স্ট একটা কেওয়ার্ক তৈরি করবেন, মানে ওই যেটা আর কি আমাদের গিগ। তারপরে কেওয়ার্কটা শেয়ার করবেন সবার সাথে। তারপরে হচ্ছে হলো কেওয়ার্ক অ্যাপ ফোনে ডাউনলোড করবেন। আর এটাতে হচ্ছে হলো কিছু লার্নিং স্টেপ আছে, টিপস আছে, ওই টিপসগুলো একটু আপনি হচ্ছে স্ক্রল করলে এইগুলা হচ্ছে আপডেট হবে, দেন আপনার কেওয়ার্ক রেডি টু গো। তো এইভাবে আপনারা হচ্ছে কেওয়ার্কের প্রোফাইলও ক্রিয়েট করবেন, করে হচ্ছে আপনারা কাজ করবেন। তো এই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যা কিছু ছিল। এরপরে আপনারা কাজ শুরু করার পরে যারা হচ্ছে কোনো প্রবলেম ফেস করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই তো আপনাদের অ্যাকাউন্টগুলো আমাকে দেখাবেন স্যাম্পল। তো এরপরে যা হচ্ছে আমরা ওই অ্যাকাউন্টগুলো নিয়ে এরপরে আরও যদি কোনো ডিসকাশন থাকে বা আরও কোনোভাবে যদি ইমপ্রুভ করা যায় আপনারা তৈরি করার পরে আমরা হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে করেন। আমার একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দেন। আচ্ছা আমি তো খুলে দিব না, আপনি খুলবেন, আমি ওটা হচ্ছে চেক করে কোনো জায়গা দিয়ে যদি ইমপ্রুভমেন্ট করার দরকার হয় সেটা আমি করে দিব। আচ্ছা ঠিক আছে। প্রোফাইল আপনারটা আপনি স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি স্যার আমি হচ্ছে গত কয়েকটা ক্লাস করতে পারি নাই, এখন স্যার ওই ক্লাসগুলো করে মানে রেকর্ড ক্লাসগুলো করার পর যদি কোনো সমস্যা থাকে হ্যাঁ, ওইগুলো তাহলে কি আপনি মানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনার যে প্রবলেমগুলো থাকে ওইগুলো সলভ করে দিব। মানে আপনারা একটা প্রবলেম সলভিং ক্লাস পাবেন, যদি কোনো প্রবলেম থাকে বা কোনো থাকে তাহলে আপনারা আমারে প্রশ্ন করলে ওই ক্লাসটা হবে আর কি। আপনারা যদি ধরেন মোটামুটি 2-3 জন বলেন যে হ্যাঁ ভাই আমাদের কিছু প্রবলেম আছে, দেন আমি আপনাদের ওই প্রবলেম সলভিং ক্লাসটা দিলে আপনারা ওইটার মধ্যে আপনাদের যার যা প্রবলেম আছে বা যার যা জিজ্ঞাসা আছে সেগুলো করবেন। যে যে প্রোফাইল ক্রিয়েট করছেন তারা প্রোফাইলগুলো যদি দেখাইতে চান যে ভাইয়া প্রোফাইলগুলো ক্রিয়েট করছি, যদি কোনো জায়গা দিয়ে ইমপ্রুভমেন্ট করা যায় তাহলে আপনারা সেইগুলোও দেখাবেন ওই ক্লাসে, দেন আমরা হচ্ছে একটা এই নিব আর কি। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হইতেছে আমাদের নেক্সট যদি আপনাদের প্রবলেম সলভিং থাকে সেই ক্লাসে। আর এমনিতেও আরেকটা ক্লাস হচ্ছে আমি ট্রাই করব দেওয়ার, একটা ক্লাসে আপনাদের হচ্ছে কিছু ডিসকাশন করব, আরেকটু আপনাদের সাথে যারা আর কি থাকবেন তাদের সাথে কথা হবে। তো এই আমাদের ক্লাস, আল্লাহ হাফেজ। তো নেক্সট ক্লাসে সবাই একটু প্রেজেন্ট থাকার ট্রাই করেন, আর আপনারা একটু জানায় দিন গ্রুপের মধ্যে যে ক্লাস প্রায় শেষের দিকে আর একটা ক্লাস হবে, ওই ক্লাসে আমরা মানি ট্রান্সফার বা কীভাবে ট্রাস্টেড ওয়েতে মানি আনতে পারি এই ব্যাপারগুলো নিয়ে একটু ছোটোখাটো ডিসকাশন হবে। এগুলো আপনারা একটু হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ দিয়ে দিন।